আসসালামু আলাইকুম, ঈদ মুবারক এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যেটা কিনা আমাদের ঈদের দিন। আমি আগের দিন আমার কাজ ছিল, প্লাস আমি রোজাও রেখেছিলাম। এত টায়ার্ড লেগেছে এবং এত লম্বা দিন যে কী বলবো, মনে হচ্ছে যে পুরোটা 24 আওয়ার্সের মধ্যে মনে হয় পুরোটাই আমাদের ম্যাক্সিমামই দিন, এমন অবস্থা। সত্যি কথা বলতে আসলে এটাই 10টার সময় আমাদের মাগরিব হয়, তারপর আবার আপনার 11:30টার দিকে এশা হয়। তো যাই হোক, শত কষ্ট এবং ব্যস্ততার পরেও মনে হলো যে ঈদের দিন তো ঈদের দিন, এটাকে যদি ঈদের মতো না সেলিব্রেট করি তাহলে তো ঈদ বলে কথা। সো যাই হোক, আমি কাজ থেকে এসে তারপর ইফতার করে একটু 2 আওয়ার্সের জন্য একটা ন্যাপ নিয়েছি। তারপর উঠে 2টা থেকে কাজ শুরু করেছি। আমার জাস্ট লাস্ট মোমেন্টে কাজ এটাই ছিল যে চালের রুটি বানানো, যেহেতু আমরা দুজন রুটি খুবই পছন্দ করি। স্পেশালি এই ঈদে তো আমাদের মাংসের সাথে চালের রুটি না খেলে হয় না। সো যাই হোক, তারপর থেকে আমি কাজে লেগে পড়ি। এরপর ফজর নামাজ পড়ে ফ্রেশ হয়ে গোসল করে সব কিছু গুছিয়ে তারপর আমিও রেডি হতে স্টার্ট করি, কারণ গেস্টরা চলে আসার কথা ছিল সকাল থেকে আমাদের বাসায়। সো সব কিছু আগে থেকেই রেডি করে রাখতে হয়। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাচিং আউটফিট, মামের মিন্ট কালারের মধ্যে কফি অথবা গোল্ডেন কালারের বলতে পারেন জারি ওয়ার্ক করা ছিল পুরোটা বডি। সো আমি এখানে জাস্ট জুয়েলারি নিচ্ছিলাম কি পরবো আমার ড্রেসের সাথে। আর এই হচ্ছে যা ছিল তা দিয়েই আমার ঘরে যা ছিল তা দিয়েই মানে আমার ডেকোরেশন, ঈদের ডেকোরেশন বলতে পারেন। এখানে সব নাস্তার টেবিল আমি রেডি করে নিয়েছি সবার জন্য এবং সব কিছু গুছিয়ে তারপর আমি উপরে যে মেয়েকে রেডি করলাম, তারপর আমি রেডি হতে স্টার্ট করলাম। এবং এই যে দেখেন, এই তো আমার সিটিং রুম, যেখানে আমি খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে, স্পেশালি ওই গার্ল্যান্ডগুলো, প্লাস ওই যে পম হ্যাঙ্গিং করেছি। দেখতে আমার আসলে অনেক মানে আমার মেয়ে দিচ্ছে নাকি? কার এটা, কে দিল? এই কোনটা কিসের? এটা কি? আচ্ছা, এটা গার্লিক মেয়ো। একটা দিয়ে নিব? হ্যাঁ একটা দিন, সসি সব সেম। সব কিন্তু কিউতে আছে, নিয়ে আসতে তাড়াতাড়ি দাও। এইখানে আসলে আমি আমার গেস্টরা চলে আসছিল এবং পুরো আনএডিট একটা ক্লিপ রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে এরকম আনএডিট ক্লিপগুলো কিন্তু ভালোই লাগে, স্পেশালি ক্যান্ডিড যেগুলো হয় বলতে পারেন। সো আমাদের গেস্টরা চলে আসছিল এবং আমরা এখানে সবাই, আমার তো খুবই ক্ষুধার্ত ছিলাম, কারণ কিছুই খাওয়া হয় নাই। আর গেস্টদের ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 11টা মেবি সকাল 11টা বেজে গিয়েছিল। সো যাই হোক, এখানে রাতে আবার আমাদের ডিনারের দাওয়াত ছিল এই এক ভাইয়ের বাসায়, যে ভাই এবং ভাবি আমাদের সাথেই ছিলেন, ওনাদের ঘরেই ছিল। আলহামদুলিল্লাহ, এত মজার মাংস এবং চিকেন হয়েছে কি বলবো, খুবই মজার তরকারিগুলো হয়েছিল। আর এখানে হচ্ছে নেক্সট ডেতে আমি আমাদের বাসায় কি করেছিলাম, এই যে এখানে আগের দিন সে রান্না করেছিল ঈদের জন্য, ওইখান থেকেই কিন্তু মাংস রয়ে গিয়েছে। প্লাস এই যে দেখতে পাচ্ছেন আমার চালের রুটি আমি ওই যে বললাম রাত 2টায় উঠে চালের রুটি বানিয়েছিলাম। সো চালের রুটি দিয়ে এবার মাংস খাবো। সো এখানে আমি চালের রুটিগুলো, আমি জানি না কে কীভাবে এই চালের রুটিটা গরম করেন, বাট নর্মালি আমি এভাবে গরম করি, হালকা পানিতে একটু ভিজিয়ে তারপর পুরো রুটিটাকে একটু পানি ঝরিয়ে তারপর একসাথে কয়েকটা রুটি আপনি স্ট্যাক করে দিয়ে দিলে তারপর এটাকে আপনি লিড দিয়ে ঘুরে দেবেন। মানে ঘুরে দিলে হয় কি যে একদম কম আছে আপনি এটা চুলায় রেখে দেবেন, যাতে ওই যে ইয়েটা উঠে, ওই যে বাষ্পটা যাতে উঠে, তাহলে সব
কয়েকটা যতটা রুটি আপনি দিবেন সব কয়টাই কিন্তু গরম হয়ে যায় খুব ভালো করে, এবং তারপর অনেক নরম রুটি হয়ে যায়, মানে শক্ত থাকে না রুটিটা। সো আমি পার্সোনালি আপনার মরমরা রুটি অনেক পছন্দ করি, একটু কড়কড়া যেগুলো আসলে মরমরা কড়কড়া যেটাই হোক। আর এই তো এইদিকে আমি একদম কম আছে আমি এটা গরম করতে রেখে দিয়েছিলাম। এখানে জাস্ট কয়েকটা পাম্পকিন স্কোয়াশ মেবি স্লাইস করেছিলাম, জাস্ট স্টিম করতেছিলাম আমার মেয়ের জন্য। আর এই তো আমাদের রুটি হতে হতে এদিকে আমি প্লেটে মাংস বেড়ে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য। লাঞ্চ টাইমের খাবার দাবার রেডি করছিলাম আসলে। ঈদের দিন বলে একটা কথা, স্পেশালি আসলে যারা উইকেন্ডে কাজ করেন, আমার আজকে স্পেশালি ঈদের দিনের মানে অফটা নিতে এত হ্যাসেল হয়েছে যে কি বলবো। বিকজ নর্মালি উইকেন্ড কামলাদের আপনারা তারা ডে অফ দিতে খুবই হিচকিচ করে, কারণ এত ইজিলি পাওয়া যায় না, কারণ সবাই নর্মালি তো উইকেন্ড অফ থাকে। আর যারা উইকেন্ড কামলা থাকে তারা তো যখন আপনার ডে অফের জন্য অ্যাপ্লাই করে অথবা ডে অফের জন্য বলে, তখন আসলে ইজিলি ওইটা কিন্তু পাওয়া যায় না। বিকজ উইকেন্ডে আপনি যে সোয়াপ করবেন অন্য কারোর সাথে অথবা যে করবেন ওটা কোনো চান্সেস থাকে না। অনেক আগে থেকেই কিন্তু এটা আপনাকে সর্ট আউট করে রাখতে হয়। আর যেহেতু ঈদের দিন আমরা শিওর ছিলাম না যে মানডে অথবা সানডে ঈদ পড়বে, সো তাই আমরা আগে থেকে কিন্তু আপনার ঈদের ছুটিটা নিতে পারিনি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমি কিন্তু একদম এন্ড মোমেন্টে স্যাটারডেতেই যেয়ে আমি কনফার্ম হয়েছি যে আমাকে ঈদের দিনে অফ দিবে, উইচ ইজ সানডে। আর এদিকে তো আমি অলরেডি সব গেস্ট মানে সবাইকে ইনভাইট করা অলরেডি হয়ে গিয়েছিল আমাদের বাসায়। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ পরে সব কিছু আসলে ম্যানেজেবল হয়েছে, এবং অফ যে দিয়েছি ওইটাই আসলে অনেক বড় কথা। আমি একটা জিনিস আসলে খুব নোটিস করলাম যে ইদানিং দেখা যায় কি মানুষরা বলেন আর আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ডস ফ্যামিলি যেই মানে যারাই আছে না কেন তাদের কথাই আমি সবার কথাই বলবো যে কি হয় যে হাবি জাবি যে ধরনের পাশের বাড়ির তমুকের ফ্রেন্ডের বিয়ে এই সেই হ্যান ত্যান এই সব ফেস্টিভ বলেন অথবা এই সব ধরনের কি বলবো মানে যেগুলো মানে কোনো ধরনের কোনো ফেস্টিভ্যাল ক্যাটাগরিতেই পড়ে না, ওই সব ধরনের অনুষ্ঠান আমরা মানে সেলিব্রেট করতে এত কি বলবো উৎসাহিত অথবা এত ইন্টারেস্টেড থাকি আসলে। আর নিজের যে ইম্পর্ট্যান্ট নিজের কালচারাল একটা জিনিস, রিলিজিয়াস একটা জিনিস, ওইটাই আমরা কিন্তু সবাই ভুলে যাই বা স্কিপ করে ফেলি। আমি দেখি যে ম্যাক্সিমামই এখন মানে হ্যাঁ ঈদই তো মানে কাজ করলে কাজ তো কাজেই চলে যাব, ঈদ আছে তো কি হলো, ঈদ তো ঈদের দিনের মতোই যাবে, এই আর কি মানে এমন একটা অবস্থা সবার মধ্যে আমি দেখেছি। সো যাই হোক, এটা হচ্ছে আমি একটা কমিউনিটি সেন্টারে আমাদের একটা জাস্ট একটা মহিলাদের গেট টুগেদার থাকে। আমি কখনো এইসব গ্রুপে যাই না বা কখনো আসলে তেমন অ্যাটেন্ড করা হয়নি, বাট আলহামদুলিল্লাহ ওই দিন আমাদের সবাই একটা করে ডিশ নিয়ে যাওয়ার কথা ছিল। সো আমি ফালুদা নিয়ে গিয়েছিলাম, অনেকে অনেক সবার মতো করে এক একটা ডিশ নিয়ে গিয়েছেন, যে আমার এত ভালো লাগছে মানে কি বলবো যে অনেক ধরনের বিকজ আই এম আ পিপল পারসন। সো আমার আসলে সব ধরনের এইজের আপনি বলেন সব ধরনের এইজের মানুষের সাথে আসলে আমি কোয়াইট ইজিলি মিশে যেতে পারি। সো আমার ওইখানে যে অনেক ভালো লেগেছে, অনেক ধরনের অনেক ফ্রেন্ডও আমি পেয়ে গিয়েছি আসলে এখান থেকে। অনেক মহিলাদের সাথে আমার অনেক ধরনের ভালো ইন্টারাকশন হয়েছে। এই তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন। টিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ।